মাশরুম একটি আনকমন সবজি, আর এই মাশরুম কিভাবে রান্না করে নেওয়া যায় সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই পাজল হয়ে যাই। তাই আজ আমি তোমাদের সঙ্গে মাশরুমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটার নাম মাশরুম মশলা বা চিলি মাশরুম রেসিপি। আর এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু অসাধারণ খেতে। রেসিপিটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ওজনের এক প্যাকেট মাশরুম নিয়েছি। এরকম মাশরুমের প্যাকেট কিন্তু বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এবার প্যাকেট থেকে সমস্ত মাশরুমগুলো একটা থালায় ঢেলে নিচ্ছি। মাশরুমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ডি, আর রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত মাশরুম খাওয়া কিন্তু হার্টের রোগীর জন্য খুব ভালো, আর ওজন কমাতেও সাহায্য করে। এবার একটা মাশরুম তুলে নিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। দোকান থেকে কিনে আনার পর মাশরুমগুলো কিন্তু একদম ফ্রেশ থাকে। আমি এখানে একদিন ঘরে রেখে দিয়েছিলাম বলে একটু কালচে হয়ে গেছে, তাতে কিন্তু কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। দেখতে পাচ্ছ সমস্ত মাশরুমগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে কেটে নিয়েছি। এখানে আমি বড় 2-4টে মাশরুমকে 4 টুকরো করে কেটে নিয়ে বাকিগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার জলে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। সমস্ত মাশরুমগুলো কিন্তু আমার এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ জলের সঙ্গে 1/2 টিস্পুন নুন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে বয়েল করে নিতে হবে। জলটা গরম হয়ে এলে কেটে ধুয়ে রাখা মাশরুমগুলো এবার জলে দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। 5-6 সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলোকে জল থেকে তুলে নিতে হবে। এখানে কিন্তু মাশরুমগুলোকে বয়েল করবার কোনো দরকার নেই, জাস্ট একটু এভাবে গরম জলে ভাপিয়ে নিলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিসইনফেক্টেড হয়ে যায়। এবার এগুলোকে জল থেকে তুলে নিতে হবে। এবার একটা প্যান গরম করে তাতে 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আমার এই ভিডিওটি ফলো করে তোমাদেরও স্টেপ বাই স্টেপ মাশরুম এভাবে রান্না করে নেবার অনুরোধ রইল। সমস্ত মশলাটা 1 থেকে 1.5 মিনিট ধরে এভাবে কষিয়ে নেবার পর মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এবার আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম আর রেড ইয়েলো বেল পেপার। তোমাদের কাছে যদি শুধুমাত্র ক্যাপসিকাম থাকে তা দিলেও কিন্তু চলবে। একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ঢেকে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। এখানে আমি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন সয়া সস মিশিয়ে দিয়েছি। এক্সট্রিমলি সরি, টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে আমি 10-12টা কাজু বাদাম এভাবে গ্রেট করে নিয়েছিলাম, সেটা এবার মিশিয়ে দিলাম। এরই সঙ্গে মাশরুমের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট সময় ধরে সব কিছু একসঙ্গে করে একটু কষিয়ে নিতে হবে। মাশরুম ভেজে রান্না করলে কিন্তু এর টেস্ট খুব একটা ভালো লাগবে না, তাই রান্নার আগে হালকা করে একটু ডিসইনফেক্ট করে নিলেই হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 2-3টে কাঁচা লঙ্কা আমি এরকম অ্যাঙ্গেল করে 3-4 টুকরো করে কেটে নিয়েছিলাম। ঢাকনা খুলে এই লঙ্কা কুচিগুলো এবার মিশিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/2 কাপ জলের সঙ্গে 1 টেবিল স্পুন কর্নফ্লোর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, সেটাও ঢেলে দিলাম। কর্নফ্লোর জলের সঙ্গে গুলিয়ে এভাবে যদি এই রেসিপিতে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপিটার গ্রেভির টেক্সচার খুব সুন্দর হয়। রান্নাটা কিন্তু আমার এখানে মোটামুটি হয়ে গেছে। এই রেসিপিটার গ্রেভির কনসিস্টেন্সি এরকম হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার ঢেকে 2 মিনিট এভাবে রান্না করে নেবার পর কিছুটা পরিমাণ গরম মশলা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা হালকা হাতে সব কিছুর সঙ্গে একটু এভাবে মিশিয়ে নেবার পর ওভেন থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। মাশরুম হয়তো তোমরা অনেকে অনেকভাবেই রান্না করে নিয়েছো, আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের মাশরুম মশলা বা চিলি মাশরুম রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো। ধন্যবাদ।